90-এর দশকের তুমুল জনপ্রিয় নায়ক অমিত হাসান দীর্ঘদিন ধরেই পরিবারসহ আমেরিকায় বসবাস করছেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে 2023 সালে স্পেশাল ক্যাটাগরি ভিসায় আওতায় তিনি তার স্ত্রী এবং তার কন্যা সন্তান গ্রিন কার্ডের অনুমোদন পান। অভিনয় থেকে দূরে না সরে দেশের বাইরে থেকেও তিনি নিয়মিত যুক্ত আছেন দেশীয় সিনেমার সঙ্গে। এবার এই অভিনেতা জানালেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানও 2022 সালে গ্রিন কার্ডের অনুমোদন পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করে 90 দশকের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান বলেন, চলচ্চিত্র জগতের নায়কদের মধ্যে প্রথমবারের মতো তিনি এবং শাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই কাজের প্রয়োজনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত যাতায়াত করছেন তারা। অমিত হাসান জানান, শুটিং বা সিনেমার কাজ থাকলে তিনি বাংলাদেশে আসেন, আর কাজ না থাকলে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার মতে দুই দেশের মধ্যে ভারসাম্য রেখে চলাটাই এখন তার জীবনযাপনের অংশ হয়ে গেছে। অমিত হাসান প্রথমবার যুক্তরাষ্ট্রে যান 2014 সালে। সে সময় স্বল্প সময়ের জন্য সেখানে অবস্থান করেন। পরে 2017 সালে স্ত্রী এবং সন্তানদের নিয়ে অবকাশ যাপনের উদ্দেশ্যে আবার যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানেই সন্তানদের পড়াশোনার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী অমিত হাসান ও তার পরিবারের সদস্যরা গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে 2023 সালে স্পেশাল ক্যাটাগরি EB-1 ভিসায় আওতায় তিনি, তার স্ত্রী এবং কন্যা সন্তান গ্রিন কার্ডের অনুমোদন পান। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও সিনেমা থেকে নিজেকে দূরে রাখেনি অমিত হাসান। কাজের ডাক পেলেই তিনি দেশে ফিরে আসেন এবং শুটিং শেষ হলে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। অন্যদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক ব্যবসা সফল সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। বর্তমানে আসন্ন বড় বাজেটের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। শ্রীলঙ্কায় চলছে তার নতুন ছবি প্রিন্সের শুটিং, যেখানে তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।